আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল Bashirul360। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নোয়া, নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড যেটাকে বলা হয়। আজকে আমরা দেখব যে কিভাবে নোয়া ইস্যু করতে হয় এই ভিডিওর মাধ্যমে। তাহলে সর্বপ্রথম আমাদেরকে পিইর অ্যাকাউন্ট থেকে আমাদের ইজিপিতে লগইন করতে হবে এবং সেখান থেকে আমরা মাই ড্যাশবোর্ড থেকে টেন্ডারে যাব, টেন্ডার থেকে মাই টেন্ডার, এবং আমাদের যে টেন্ডারটা আমরা নোয়া ইস্যু করব সেটা এখন কিন্তু প্রসেসিং অবস্থায় থাকবে। এখানে আমরা টেন্ডার আইডিটা দিয়ে দিই। এখানে দেখেন একটা জিনিস, এখানে এটা অ্যাপ্রুভ দেখাচ্ছে, আর বাকি আদার্স যেগুলো ছিল সেগুলো ছিল আমাদের বিং ইভ্যালুয়েটেড। ওগুলো এখনো হব বরাবর পাঠানো হয়েছে কিন্তু অ্যাপ্রুভ হয়নি। এটা আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, সেজন্য এটাকে আমরা এখন কি নোয়া ইস্যু করতে পারবো। ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে আমাদের এই কাজগুলো সব কিন্তু আমাদের হয়ে গেছে। নোটিশ, ডকুমেন্ট, ইভ্যালুয়েশনের পরে আমাদের যে নোয়া অপশনটা, এখন আমরা এই নোয়াতে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিছু কাজ করতে হবে, যেটা হচ্ছে আমাদের বিল অফ কোয়ান্টিটিসটাকে আমাদের কনসলিডেট করতে হবে এবং পারফরম্যান্স সিকিউরিটিটা অ্যাড করতে হবে। আমরা জানি যে পারফরম্যান্স সিকিউরিটি 5 থেকে 10%, এখানে আমরা 5% দিব। এটা অফিসের উপর ডিপেন্ড করবে। 5% দেওয়ার পর এখানে আমাদের কত টাকা আছে এটা আমাদের এখানে অ্যামাউন্টটা চলে এসেছে। এই টাকাটা তাদেরকে দিয়ে দেবে পারফরম্যান্স সিকিউরিটি বাবদ। আমরা এটা সাবমিট করব। পারফরম্যান্স সিকিউরিটি আমরা সাবমিট করে ফেললাম। এখন আমাদের যে বিল অফ কোয়ান্টিটিস আছে এটাকে আমরা এখানে সিলেক্ট করব, এবং এখানে যদি আরো অনেকগুলো পার্ট থাকে, এখানে একটা পার্ট থাকার কারণে একটা পার্ট, আমরা আরো বিভিন্ন কিছু টেন্ডার করেছি যে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, তাহলে কিন্তু আমাদের সবগুলোকে সিলেক্ট করে করে আমাদের কনসলিডেট বিওকিউ করতে হবে। কনসলিডেট করার পরে এখন আমাদের যে কাজটা হবে, এখানে আমাদের নেম অফ টেন্ডারার দেখাচ্ছে যে সৈকত এন্টারপ্রাইজ। এই সৈকত এন্টারপ্রাইজ এই টেন্ডারটাকে তারা উইনার হয়েছে, এবং এখানে পারফরম্যান্স সিকিউরিটি আমরা এখানে আবার ভিউ করতে পারবো। শুধু জাস্ট এতটুকু কাজ। এই কাজটা করার পরে আমরা এখন ফিনিশ কনসলিডেশন দেব। তাহলে বিওকিউ কনসলিডেশন কমপ্লিটেড সাকসেসফুলি। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের গো টু নোয়া ইস্যু। আমাদের এখানে এখন আমরা গো টু নোয়া ইস্যুতে ক্লিক করব। ইউ ক্যান নাও ইস্যু নোয়া। এখন আমাদের আরেকটু কাজ আছে, যেটাতে ভিউ ফর্মস এন্ড ইস্যু নোয়া। এখানে আমরা ক্লিক করব। এইদিকে আর আমাদের কোনো কাজ নাই এগুলাতে। এগুলো আরো অনেক কিছু অপশন আছে, এগুলা যারা ওরা কাগজপাতি যারা সৈকত এন্টারপ্রাইজ যেগুলো সাবমিট করছিল এগুলো দেখাচ্ছে এখানে। আমরা জাস্ট ভিউ ফর্মস এন্ড ইস্যু নোয়াতে ক্লিক করব। এখন এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কন্ট্রাক্ট নংটা আমাদের স্টার চিহ্ন দেওয়া আছে, তার মানে এই কাজটা শুধু করতে হবে, বাকি আর কোনো কাজ করার লাগবে না আমাদের। যেটা স্টার চিহ্ন দেওয়া আছে এখানে আমরা ক্লিক করব। এখানে আমাদের অফিসিয়াল যে স্মারক নম্বর আছে সেটা আমাদের রেফারেন্স নম্বরটা আমাদের এখানে ইনক্লুড করতে হবে। তাহলে প্রথমটাই আমাদের এটার স্মারক নম্বর। এটা শুধু আমাদের যেহেতু 23-24 সাল, এই জন্য এটা আমাদের 23-24 অর্থ বছরের জন্য, এটা 23-24-এর জন্য দিলাম একটা স্ল্যাশ। আর এটা হচ্ছে আমাদের সিরিয়াল হচ্ছে 23-24 4 নাম্বার টেন্ডারের নোয়া। সরি, এখানে আমরা ডট ইউজ করব 23-24, তারপরে হচ্ছে 04। আর আমাদের এখানে কোনো কাজ নাই। এখন এটা আমরা সাবমিট করে দেব। এখানে অনেক কিছু আছে দেখার জন্য, ইচ্ছে হলে দেখা যাবে। এগুলো আমাদের কোনো কাজ নেই। এখন আমরা এটা সাবমিট করে দিলাম। আমাদের নোয়া ইস্যু করা হয়ে গেছে। টেন্ডার আইডি, কন্ট্রাক্ট নম্বর
এবং নেম হচ্ছে সৈকত এন্টারপ্রাইজ, তার অ্যাড্রেস সৈকত এন্টারপ্রাইজ, এটা আমাদের তার কাছে চলে গেছে এখন SMS। এখন সে কি করবে, তাহলে সৈকত এন্টারপ্রাইজ এই কনসালটেন্ট বা টেন্ডারার রয়েছে, সে এখন আমাদের, এবং এখানে আমাদের একটা নোটিশ দেওয়া আছে যে এটা আমাদের টাকাটা এখন আমাকে ব্যাংকে দ্বারা এখন এটা পাঠিয়ে দিবে। ইউ আর দাস রিকোয়েস্টেড টু টেক ফলোইং অ্যাকশন, যে অ্যাকসেপ্ট ইন রাইটিং দ্য নোটিফিকেশন অ্যাবাউট উইদিন 7 ওয়ার্কিং ডেজ অফ ইটস ইস্যুয়েন্স পার্সুয়েন্ট টু ITT ক্লোজ, মানে 7 কর্মদিবসের মধ্যে এটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে নোয়াটাকে। তারপর ফার্নিশ এ পারফরমেন্স সিকিউরিটি ইন দ্য স্পেসিফিক ফরম্যাট অ্যান্ড ইন দ্য অ্যামাউন্ট অফ টাকা, যে টাকাটা আমাদের পারফরমেন্স সিকিউরিটি আসছে 5% উইথিন 14 ডেজ, মানে 14 দিনের মধ্যে এই টাকাটা তাদের পেমেন্ট করতে হবে। অফ দিস নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড বাট নট লেটার দেন 19 সেপ্টেম্বর 2023 ইন অ্যাকর্ডেন্স উইথ ITT ক্লোজ, মানে 19 তারিখ পার হওয়া যাবে না, এই 19 তারিখের মধ্যে তাকে অ্যাকসেপ্ট করতে হবে। সাইন দ্য কন্ট্রাক্ট উইথিন 28 ডেজ, এটা আমাদের কন্ট্রাক্ট সাইন যেটা হবে সেটা 28 দিনের মধ্যে তাকে অ্যাকসেপ্ট করতে হবে, যেটা 3 অক্টোবর 2023 যেটা পার হবে না, ইন অ্যাকর্ডেন্স উইথ ITT ক্লোজ, যেগুলো আমরা ITT ক্লোজে দিয়েছিলাম, এই কথাগুলো এখানে বলা হয়েছে। তাহলে এটাই ছিল আমাদের নোয়া ইস্যু, যে আমরা কিভাবে নোয়া ইস্যু করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।